সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে মঙ্গলবার, সকাল সকাল উঠে পড়েছি। রান্নাঘরে যেটুকু কাজ সেটুকু করে নিয়েছি, ঠাকুর ঘরে যেটুকু কাজ সকালে উঠে সেটাও করে নিয়েছি। এখন দেখো বাগানে চলে এসেছি ফুল তুলতে। এদিকে দেখেছো, এই দেখো দুপাটি ফুল কত ফুটেছে। হ্যাঁ, পাশের বাড়ি থেকে দিয়েছিল চারাটা, আর এখন আমার ফুল ফুটছে এক গাছ করে। দুটো গাছে একদম লাল লাল হয়ে দুপাটি ফুল ফুটছে। আর এটা দেখো, আমার সেই কুয়ো পাড়ের দিকে যে গাছটা আছে সেই গাছটাতে এক গাছ ফুল ফুটেছে। আজকে 12টা ফুল ফুটেছে। কেউ কেউ বলছে এটা জবা। তো কালারটা দেখো এত সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে যখন এক গাছ করে ফুল ফুটে। আর এটা সেই কাটা কাটা গাছটা, জানি না এই গাছটার নাম কি, তো ওই গাছটাতেও এখন ফুল ফুটছে। আর এদিকে প্রিয়াও কাজ করে দিয়ে চলে গেল। হাজব্যান্ডের গেঞ্জিটা দেখলাম মেলে দিয়েছিল, কিন্তু এটা তো নীল দেওয়া হয়নি, তাই একটু নীল দিয়ে মেলে দেবো। সেই জন্য নীলটা গুলে গেঞ্জিটাকে চুবিয়ে নিলাম, আর এই দেখো একটু ঝেড়ে ঝুড়ে এখানে মেলে দিলাম। তো বাকি এবার চলো রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসে বাকি রান্না হয়ে গেছে, এখন মাছটা করলেই হয়ে যায়, তাই মাছ ভাজতে নিয়েছি। চলো বন্ধুরা, রান্নাগুলো দেখিয়ে দিই। আর এইদিকে এই সাইডটা সব ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে, বেডরুমটা এখন বাকি আছে। তো রান্নাগুলো দেখিয়ে সবার চান টানও হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সারি। এই কিছুক্ষণ আগে তো পিয়া ঝাড়ু পোছা দিয়ে গেছে। তো এই দিকটা আসলে কি, টুকিটাকি রান্নাঘর থেকে নোংরা টোংরা গিয়ে হয়, সেই জন্য এই দিকটা ঝাড়ুটাও দিয়ে নিলাম। ওই দিকটা দরকার পড়লে পরে দিয়ে দেবো। তো চলো, আর ওইদিকে কাপড় জামাগুলো তো এক ফোঁটা রোদ পায় না, সেরকম রোদই নেই। এই দেখো, আজকে এই ডাটা দিয়ে সব ডাটা সবজি টবজি দিয়ে, মূলোর ডাটা, তারপরে কফি ডাটা, সব সবজি বড়ি দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে আছে আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মেখেছি। আর এখানে আছে কালকে যে সবজি ডাল করেছিলাম সেটাও আছে। আর এখানে সে ছোট ছোট চারা বাটা এনেছিল, বাটা মাছের ঝোল, কাঁচা কলা আর আলু দিয়ে করেছি, ধনে পাতাও দিয়েছি, টমেটো দিয়েছি, এ দিয়ে পাতলা করে ঝোল। আর মেয়ের জন্য, আর এই যে মেয়ের জন্য ডিম, এই ডিমটা মেয়েই বানিয়েছে। আমি বানাতে যাচ্ছিলাম, তখন মেয়ে বানালো ডিমটা, বললো আমাকে দাও আমিই করি। তো চলো এবার খাওয়া দাওয়াগুলো সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যের সময় সন্ধ্যা টন্ধা জ্বালা হয়েছে, তারপরে অল্প একটু মুড়ি নিয়ে বসেছি, মুড়িটাকে মাখাবো এখন। আর ওইদিকে স্যুপ বসালাম, মানে ভেজ স্যুপ। তো এখন এখানে মুড়িতে কি কি নিয়েছি চলো একবার দেখিয়ে দিই। আর এদিকে দুধ গরম করলাম, মেয়েকে দুধ বিস্কুট দিলাম, আর আমরা দুজনে মুড়ি নিয়ে বসছি। তো চলো মুড়িতে কী কী আছে একবার দেখে নাও। এই দেখো, এখানে আছে মুড়ি, আলু সিদ্ধ, ছোলা ভিজানো, তারপর গোটা মুগ ভিজানো, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে সে ফোটা ছোলা, মানে খোলাতে ভাজা যে ছোলা হয়, আর এখানে বিট নুন। এই হচ্ছে, এখন এটা মাখাবো, মাখিয়ে তারপরে আমরা দুজনে খাবো। তো চলো এখন মাখিয়ে নিই এটা। এই দেখো মাখানো কমপ্লিট, বাটিতে করে নিয়ে নিয়েছি। টুটুদাকেও দিলাম, আর আমরা দুজনে বাটিতে করে নেওয়া হয়েছে, ছোটো ছোটো বাটিতে করে। তো চলো এখন খেয়ে নিই। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে গোটা, গোটা কাঁচা লঙ্কা একটা নিয়েছি। দেখো বন্ধুরা, মুড়ি তো খাওয়া হলো, তারপর তোমাদের বললাম না সবজি দিয়ে স্যুপ বানাতে নিয়েছি। তো এইখানে দেখো এখন ফুটছে, সব সবজি দিয়েছি, গাজর, বিনস, তারপর ফুলকপি, পালং শাক, সব কিছু দেওয়া হয়েছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো, সব সবজি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর অল্প সামান্য আদা পেস্ট, আর অল্প সামান্য রসুন পেস্ট দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, এইসব দিয়ে এখন ফুটছে। তো একদম একটু আর একটু কমে আসবে, তখন একটু কর্নফ্লোরগুলো দিয়ে দেবো। তো চলো এখন এটা হতে থাক। আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখেছো এই যে সাদা সাদা যেগুলো, এটা ডিম ভেঙে দিয়েছি। এই দেখো স্যুপ রেডি, সবাইকে দিয়ে দিয়েছি, মেয়েও বসে গেছে, হাজব্যান্ডও বসে গেছে খেতে, আর টুটুদাও বসে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম।
তো এখন খেয়ে নিই গরম গরম। দেখো বন্ধুরা, রাতের খাবার বানিয়ে নিলাম। আর রাতের খাওয়ার রুটি বানিয়েছি, রুটির সঙ্গে খাওয়ার কোনো তরকারি করা ছিল না। তো হাজব্যান্ড বললো একটা রুটি খাবো, সেই জন্য কী করবো, আর দেখলাম তাহলে দুধ রুটি আর গুড় এই দিলাম। তো হাজব্যান্ডকে দুধ রুটি গুড় দিয়েছি, আর আমি বানাবো একটু চা, চা দিয়ে রুটি খাবো। তো চলো, এই দেখো হাজব্যান্ডের খাওয়া রেডি, এবার আমার চাটা বানালেই হয়ে যাবে। এই দেখো, এটাতে দুধ আর গুড় দেওয়া আছে আর রুটি। তো চলো এবার আমার চাটা বানিয়ে নিয়ে চলে আসি, নিয়ে একসঙ্গে খেয়ে নিই। এ দেখো চা বানিয়ে নিয়েছি আর এখানে রুটি নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর এই যে হাজব্যান্ডের দুধ আর রুটি গুড়, আর মেয়ে তো খাবে না, যেহেতু স্যুপ খেয়েছে। হ্যাঁ, আর সন্ধেবেলায় ওই যে কী বলে দুধ আর বিস্কুট খেয়েছে, সেই জন্য আর খাবে না। তো চলো, আমরাও তো স্যুপ খেয়েছি আর অল্প মুড়ি খেয়েছি, সেই জন্য ওই একটা করে রুটি নিয়ে বসেছি। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মেয়ে যেহেতু পড়াশোনা করছিল, তো সেই জন্য আমি রান্নাঘরে যেটুকু কাজ ছিল সেগুলো সেরে, তারপর বেডরুমে গিয়ে চুল টুল বাঁধলাম, মেয়ে পড়ছিল যেহেতু। হ্যাঁ, তারপর মেয়ের পড়াশোনা হলো, মশারি খাটানো হয়েছে। তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি কারেন্ট চলে গেল। তো ভেবেছিলাম তোমাদের সামনে হয়তো আর আসতে পারবো না, কারণ অন্ধকার পুরো। তো অনেকক্ষণ পর আবার কারেন্টটা এলো, তাও দেখছি মাঝে মাঝে দপদপ করছে লাইটগুলো, হয়তো আবার কোন সময় চলে যাবে। দেখলাম যে না, এই সময় তোমাদের সামনে আসি। আর দেখলেই তো সন্ধেবেলায় আজকে অনেক কিছুই খাওয়া হয়েছে। ওই যে স্যুপ বানিয়েছিলাম, সব ভেজিটেবল দিয়ে, সব দিয়ে সবজি টবজি দিয়ে আর ডিম করে দিয়ে স্যুপটা বানালাম। তারপরে ওই যে ছোলা ভিজানো, মুগ ভিজানো দিয়ে একটু মুড়ি মাখানো করেছিলাম, সেটাও খেলাম। ওই সব খেয়ে দিয়ে রাতের আর রুটি খাওয়ার সেরকমই ছিল না, আর রুটি খাওয়ার কিছু করাও ছিল না। ভেবেছিলাম কিছু করব, তো হাজব্যান্ড বললো আমি তো একটাই রুটি খাবো। হ্যাঁ, আমি দেখলাম আমি তাই তাহলে কী করি, তো হাজব্যান্ডকে দুধ দিয়ে দিই আর দুধ গুড় এইসব দিয়ে দিই, আর আমি চা দিয়ে, চা তো খাওয়া হয়নি, তো চা দিয়ে রুটিটা খাই। তো সেটা আর মেয়ে বললো খাবো না, তো সেই জন্য ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর সবজি তো শীতের দিনে তো সবজির সব কিছু পকোড়া বলো বা এরকম স্যুপ বানিয়ে বলো বা এই চচ্চড়ি টচ্চড়ি বা সব কিছু করে খেতে ভালো লাগে। কিন্তু এখন যে শীত পড়েছে, এখনও পর্যন্ত সবজির যা দাম আগুন ছোঁয়া। যে মানুষের সবজি দিয়ে সব কিছু সবজি এখন পাওয়া যায়। হ্যাঁ, শীতের সময়তে অনেক রকম সবজি পাওয়া যায়, তো মানুষে যে খাবে হ্যাঁ কিনে কেটে যে ভালো করে, না, বাপরে সব কিছু আগুন ছোঁয়া। পালং শাক বলো এই বলো, সব একদম আগুন ছোঁয়া দাম। তাহলে এবার সেই অল্প অল্প করে এনে এনে খেতে হচ্ছে, খেতে তো হবেই। তো যেটা বেশি পরিমাণে আনা হতো কম দাম হলে, সেটা এখন কম করে নিয়ে এসে ওই সব রকম অল্প অল্প করে দিয়ে, সেজন্য আজকে স্যুপ বানালাম। আর ওই মুড়ি মাখা করলাম। ছোলাও ভিজিয়ে রেখেছিলাম আর গোটা মুগ ভেজিয়ে রেখেছি, নিয়ে ওগুলো সব কাপড়ে এতে বেঁধে রেখে দিলাম, কাপড় জড়িয়ে। তো ওগুলো অঙ্কুর বেরোলো, তারপর ওগুলো খাওয়া যাবে। তো দেখলাম এখন ভিজানো যখন আছে, জল থেকে তুলে নেওয়া হয়েছে, তো ওগুলো দিয়ে একটু মুড়ি মাখায়। মেয়ে তো খায়নি, মেয়ে যেহেতু সন্ধ্যাবেলায় ওই সব খেয়েছিল, দুধটা আর বিস্কুট খেয়েছিল, মেয়ে বললো না আমি মুড়ি খাবো না। আর মেয়ে চট করে মুড়ি খেতে চায় না একদম। হ্যাঁ, ওকে রুটি দাও দাও খাবে, কিন্তু মুড়িটা ও চট করে খেতে চায় না। যাই হোক, আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম। ও টুটুদাও এসে গেছিলো, তো ওর মধ্যে থেকে টুটুদাকে অল্প দিয়েছিলাম, টুটুদাও খেয়েছিল। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার গিয়ে ঘুমিয়ে পড়ে। আর তোমাদের ওইদিকে সবজির কীরকম দাম আমাকে একবার কমেন্ট করে জানিও তো। আমাদের এদিকে তো আগুন ছোঁয়া। আর তোমাদের ওইদিকে কি দাম টাম কমছে, না ওই রকমই সব জায়গাতেই খুব দাম, সেটা জানিও। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ভিডিওটা শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।